সিংগাইর সরকারি কলেজ 2019-20 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজ 18/11/2020 রোজ বুধবার বেলা 12টা। এই সময়ে সিংগাইর সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর এই ক্লাস সেশন, এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। ইতিমধ্যেই যারা দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয়েছে, আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রম শুরু করেছি। এই ক্লাস কার্যক্রমে গত ক্লাসে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 নং অধ্যায়ের আমরা 6 নং অধ্যায়ের আলোচনা শুরু করেছি। 6 নং অধ্যায়ের যে শিরোনাম বা হেডিংটি হচ্ছে পণ্য ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন। এবং প্রোডাক্ট ডিজাইন থেকে আলোচনার যে বিষয়সমূহ আছে সেগুলো হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ধারণা বা ডিজাইন বলতে কি বোঝায়, ডিজাইনের গুরুত্ব, ডিজাইনের উদ্দেশ্য, পণ্য ডিজাইনের ধরন, পণ্য ডিজাইনের পর্যায়, ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান, উত্তম ডিজাইনের বৈশিষ্ট্য এবং ডিজাইন প্রবণতা, পণ্য ডিজাইন প্রবণতা ব্যবস্থাপনায়, পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার সমস্যা ও ভূমিকা এবং বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন এমনতর আলোচনাগুলো নিয়ে হচ্ছে পণ্য ডিজাইন অধ্যায়ের আলোচনা। ইতিমধ্যে আমরা গত ক্লাসে পণ্য ডিজাইন ধারণা বা বলতে কি বোঝায় এবং ডিজাইনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পণ্য ডিজাইনের ধরন ও পণ্য ডিজাইনের পর্যায় সম্পর্কিত আলোচনা। আমরা ডিজাইন ধারণা সম্পর্কিত আলোচনায় আমরা বলেছি যে ডিজাইন হচ্ছে যে পণ্য উৎপাদন করা হয়, মূলত পণ্য উৎপাদনের আগে পণ্য ডিজাইনের বিষয়টি কি করতে হয়, নির্ধারণ করতে হয়। এবং কারিগরি বিভাগ পণ্যের ডিজাইন নির্ধারণ করে থাকেন এবং উৎপাদন কার্যক্রম শুরু করার পূর্বেই সুনির্দিষ্টভাবে পণ্যের ডিজাইন কি করতে হয়, নির্ধারণ করতে হয়। তারপরেই উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়। এবং পণ্য ডিজাইন একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যবস্থাপনার যে সমস্ত দিকসমূহ আছে এর মধ্যে পণ্য ডিজাইন মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত ডিজাইন বলতে বোঝায় একটি পণ্যের অবয়ব, আকৃতি, গঠন দেখতে কেমন এমনতর বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ পণ্যের যে জ্যামিতিক গঠন সম্পর্কিত যে বিষয়টা, অর্থাৎ আকৃতি, অবয়ব, গঠন, রং, এমনতর মানে প্যাটার্ন, এমনতর বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে পণ্য ডিজাইন। আসলে আমাদের সমস্যার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়কে কেন্দ্র করে যা কিছু উৎপাদন করা হয় তা কিন্তু একটা প্রেজেন্ট করতে গেলে যাতে আমাদের এই নজরে আসে বা আমাদের দৃষ্টিতে আসে এবং দৃষ্টি আকর্ষণ হয় এমনতর বিষয়গুলোকে, মনস্তাত্ত্বিক এমনতর বিষয়গুলোকে বিবেচনা রেখেই কিন্তু কি করতে হয়, পণ্যের আকৃতি বা অবয়ব, গঠন বা প্যাটার্ন এটা কি দিতে হয়, রূপ দিতে হয়। এমন সম্পর্কিত ধারণার সাথে সংশ্লিষ্ট বিশেষসমূহ হচ্ছে ডিজাইন। আর এই ডিজাইনের যে আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে
ডিজাইনের ধরন। ডিজাইনের ধরনকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। আমি প্রথমত বলছি ডিজাইনের ধরনসমূহ। ডিজাইনের ধরনসমূহ হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, আরেকটি হচ্ছে রূপগত বা নান্দনিক ডিজাইন, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, আরেকটি হচ্ছে উৎপাদন ডিজাইন, আরেকটি হচ্ছে প্যাকিং ডিজাইন। এই 4টি হচ্ছে পণ্য ডিজাইনের ধরন। প্রথমত যেটা সেটা হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনে একটি পণ্য উৎপাদন করা হয় মূলত পণ্যের অন্তর্নিহিত সমস্যার সাথে। পণ্যের একটি পণ্য যেই সমস্যার সমাধানের সাথে সংশ্লিষ্ট, ওই সমস্যার সমাধানের সাথে বিষয়ে পণ্যের কার্যক্ষমতা, পণ্যের গুণাবলী বা পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কিত বিষয়ের পরিবর্তন করা সংক্রান্ত যে বিষয়, সেটা হচ্ছে পণ্যের ব্যবহারিক বা ক্রিয়াগত ডিজাইন। এক্ষেত্রে পণ্যের আকৃতিতে কোনো পরিবর্তন আসে না, তবে পণ্যের অন্তর্নিহিত গুণাবলীর মধ্যে কি আনা হয়? পরিবর্তন আনা হয়। এমনতর চিন্তা ভাবনার দিক থেকে যে ডিজাইন, সেটি হচ্ছে পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। পণ্যের ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে পণ্যের নান্দনিক ডিজাইন, রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনে পণ্যের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রতি, বাহ্যিক আকৃতি, গঠন, প্যাটার্ন, অবয়ব, এই বিষয়গুলোর প্রতি কি দিতে হয়? গুরুত্ব দিতে হয়। একটা পণ্য দেখতে কেমন, যেটা দৃষ্টি আকর্ষণ ক্ষমতা, একটি পণ্য দেখেই আকৃতি বা গঠন দেখে যেন ক্রেতা বা ভোক্তা পণ্য ক্রয়ের প্রতি আগ্রহ জন্মায় বা পণ্য পাওয়ার ইচ্ছা জন্মায়, এমনতর দৃষ্টিকোণ থেকে, যাতে এটা নজরে পড়ে, মানে দৃষ্টি আকর্ষণ করে এবং দৃষ্টিকে ধরে রাখতে সক্ষম হয়, এমনতর দৃষ্টিকোণ থেকে বাহ্যিক যে আকৃতি, অবয়ব, গঠনের প্রতি দৃষ্টি নিবন্ধ দিয়ে যে পণ্যের ডিজাইন, সেটাকে বলা হয় নান্দনিক বা কি বলে যে রুচিসম্মত ডিজাইন। তারপর যেটা সেটা হচ্ছে উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইন হচ্ছে মূলত পণ্য উৎপাদন পদ্ধতির পরিবর্তন এনে একটি পণ্য উৎপাদনকালীন সময়ে একটি পণ্য যে আকৃতি বা যে বৈশিষ্ট্য দিয়ে উৎপাদন পদ্ধতির মধ্যে পরিবর্তন আনার বিষয়টা কি করে, মানে বিবেচনা করতে হয়। যে বিষয়টা এমন ভাবে বিবেচনা করতে হয়, সেটা হচ্ছে কি উৎপাদন ডিজাইন। তারপর যেটা সেটা হচ্ছে প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইনে প্যাকিং হচ্ছে পণ্যের বহিরাবরণ, কিন্তু বহিরাবরণ হলেও পণ্যকে বাইরের ক্ষয়ক্ষতি অথবা ঝুঁকি থেকে রক্ষার বিভিন্ন বিষয়ের চিন্তা ভাবনা থেকে কিন্তু পণ্যকে কি করতে হয়? প্যাকিং করতে হয়। আর প্যাকিংও যাতে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়, মূল পণ্যকে বহন করতে সক্ষম হয়, সহজ হয়, এবং মূল পণ্যকে কি বলে যে সহজেই হ্যান্ডেলিং করা যায়, আবার নজরেও আসে, এমনতর চিন্তা ভাবনা থেকেই কি করা হয়? এই প্যাকিং ডিজাইন কার্যক্রম কি করা হয়? পরিচালনা করা হয়। মূলত প্যাকিং ডিজাইন আমরা আমরা যে কিছু কিছু কন্টেইনার দেখে, যেমন তৈল বাজারজাতকরণের ক্ষেত্রে, সরিষার তৈল বাজারজাতকরণের ক্ষেত্রে, অথবা দেখা যায় যে জ্বালানি তৈল বাজারজাতের ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটি কি বলে কন্টেইনার, সেটাকে যে কন্টেইনার মধ্যে যে মূল আইটেম, যেমন ভোজ্য তেল, সয়াবিন তেল, সেটা দেখা যায় কন্টেইনারের ভিতরে আছে, কিন্তু এই কন্টেইনারকে ধরার জন্য সহজ একটা হাতল এমন ভাবে সেট করা হয়, এমন ভাবে মূল মানে কন্টেইনারের সাথে সংযোগ করে সহজে এটাকে কি করা যায়? ধরা যায়। তাহলে যে কোনো পণ্যকে কেন্দ্র করেই কিন্তু এই
সব রকম ডিজাইনের বিষয়গুলোকে বিবেচনা করেই একটি পণ্যকে কি দিতে হয়, আকৃতি, অবয়ব, গঠন কি করতে হয়, দিতে হয়। অর্থাৎ একটি পণ্যের যে ক্রিয়াগত দিক বা কার্যক্ষমতার দিক, একটি পণ্যের এই কি বলে যে রুচিসম্মত বা নান্দনিক দিক, দেখতে সুন্দর, যা দেখতে ভালো লাগে, দৃষ্টিকে আকর্ষণ করে, তারপরে এটার যে উৎপাদন ডিজাইন বলতে যেটা যে উৎপাদনকালীন সময়ে একটি পণ্য যে ডিজাইন হবে সেই ডিজাইনের সাথে সম্পর্কিত রেখে উৎপাদন পদ্ধতির মধ্যে যে পরিবর্তন এবং পণ্যের প্যাকিং, যে যে আবরণ, যে বহিরাবরণ, সেটাও পণ্যর কে সহজে ধারণ করা, সহজে বহন করা, সহজে হ্যান্ডেলিং করা, নাড়াচাড়া করা, এমনতর বিষয়গুলোকে বিবেচনা করে কিন্তু পণ্যের ডিজাইন কি করতে হয়, দিতে হয়। তাহলে এমনতর ধারণাগুলো নিয়ে হচ্ছে পণ্যের ডিজাইনের ধরন। তাহলে আমরা আবার বলছি, পণ্য ডিজাইনের ধরন 4 প্রকার। একটা হচ্ছে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, এক। দ্বিতীয় হচ্ছে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, তৃতীয়ত উৎপাদন ডিজাইন, চতুর্থ হচ্ছে প্যাকিং ডিজাইন। এই হচ্ছে পণ্যের ডিজাইনের ধরন সম্পর্কিত আলোচনা। আমরা এ পর্যায়ে ডিজাইনের ধরন সম্পর্কিত বিষয় আলোচনা করলাম। আসলে ডিজাইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। উৎপাদন ব্যবস্থাপনার অন্যান্য বিষয়ের মতো ডিজাইন কার্যক্রম ভালোভাবে পরিচালিত না হলে ক্রেতার আকর্ষণকে ধরে রাখা, ক্রেতার আস্থা অর্জন করা, প্রতিযোগিতা মোকাবেলা করা, আমরা পণ্য ডিজাইনের যে গুরুত্বের বিষয়গুলো বলছি, যে ক্রেতা আকর্ষণ, ক্রেতা কি বলে যে ব্যয় হ্রাস করা, তারপরে হচ্ছে এই ক্রেতার যে রুচির পরিবর্তন, তারপরে হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন, তারপরে হচ্ছে যে প্রতিযোগিতা মোকাবেলা, ক্রেতার আনুগত্য ধরে রাখা, তারপর নতুন উপযোগ সৃষ্টি, তারপর হচ্ছে বৈচিত্র্যতা বৃদ্ধি, সুনাম অক্ষুণ্ণ রাখা, পণ্যের জীবন চক্রের মোকাবেলা করা, পণ্যের কি বলে যে একটি কোম্পানির তার প্রবৃদ্ধির হার বজায় রাখা, তারপরে ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখা, তারপরে সম্পদের ব্যবহার। তাহলে একটি ভালো ডিজাইনকে কেন্দ্র করে এমনতর দৃষ্টিকোণ থেকে কিন্তু পণ্যের ডিজাইন কি করে থাকে, যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে। এবং আমরা যে উদ্দেশ্যের কথা বলি, যদি পণ্য ডিজাইনের উদ্দেশ্য, ঠিক একইভাবে উদ্দেশ্য এবং গুরুত্বের বিষয়গুলো কিন্তু একই দৃষ্টিকোণ থেকে আমরা কি করতে পারি, আলোচনা করতে পারি। তাহলে আমরা যদিও বলছি আজকের আলোচনা হচ্ছে পণ্য ডিজাইনের ধরন ও ডিজাইনের পর্যায়, মূলত ধারাবাহিক আলোচনার পাঠ্যক্রমে দেখা যাচ্ছে ডিজাইনের ধারণা, ডিজাইনের মানে কি সংজ্ঞা বা বলতে কি বোঝায়, ডিজাইনের গুরুত্ব, ডিজাইনের উদ্দেশ্য। এখন উদ্দেশ্যের গুরুত্বে আমরা যেহেতু গত ক্লাসে গুরুত্বের আলোচনা করেছি, সেই হিসাবে ওই বিষয়গুলোই মূলত উদ্দেশ্য হিসেবে কি হতে পারে, আলোচিত হতে পারে। তারপরে সেটা আমরা একটু আগে বা আজকের আলোচনার বিষয় যেটা বললাম, যে পণ্য ডিজাইনের ধরন, আমরা পণ্যের ডিজাইনের ধরন সম্পর্কিত বিষয় আলোচনা করলাম। এই পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায়। পণ্য ডিজাইনের পর্যায় একটি কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু পণ্যের ডিজাইন কার্যক্রম কি করতে হয়, সম্পাদন করতে হয়। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম সম্পাদনের মধ্যে দিয়ে ডিজাইন কার্যক্রমের কিছু ধাপ অতিক্রম করেই চূড়ান্তভাবে পণ্যের ডিজাইন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। পণ্য ডিজাইন কার্যক্রমের সাথে যে সমস্ত পর্যায় বা ধাপসমূহ, সেই ধাপসমূহ হচ্ছে যেমন উদ্যোগ গ্রহণ, 1 উদ্যোগ গ্রহণ, 2 ধারণা উন্নয়ন, 3 উৎপাদন উদ্যোগ, তারপর হচ্ছে ধারণা উন্নয়ন, তারপর হচ্ছে উৎপাদন সামর্থ্য, তারপর হচ্ছে উৎপাদন যোগ্যতা যাচাই, তারপর হচ্ছে চূড়ান্তভাবে উৎপাদন। প্রথম সেটা হচ্ছে উৎপাদন, যে উদ্যোগ গ্রহণ করা। প্রথমত ডিজাইনের উদ্যোগ গ্রহণ করা। কোনো একটি কার্যক্রম যেনতেনভাবে শুরু করার চেয়ে এটার জন্য যে কোনো কাজ পরিচালনা করা, তার জন্য উদ্যোগ হয়ে উঠতে হয়। একটি ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে
পূর্বের ডিজাইনের বিষয়গুলোকে বিবেচনা করে ক্রেতার বিষয়ে মানে কি বলে যে ক্রেতাদের আগ্রহ, ক্রেতাদের রুচি এমনতর বিষয়গুলোকে বিবেচনা করে বা প্রতিযোগী প্রতিষ্ঠানের বিষয়সমূহকে বিবেচনা করে, অথবা কোম্পানির গতানুগতিক কার্যক্রম থেকে যে ডিজাইন কার্যক্রম পরিচালনা করে আসতেছে, যে ডিজাইন এমনতর চিন্তা ভাবনা থেকে বর্তমানে একটি পণ্যের ডিজাইন কেমন হওয়া উচিত, অথবা একবারে নতুন পণ্য বাজারে মানে প্রেজেন্ট করতে গেলে তার ডিজাইন কেমন হওয়া উচিত। প্রথমত যারা এক্সিকিউটিভ বা পণ্য যে কারিগরি বিভাগের কথা বলছি, বা কারিগরি বিভাগ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় রেখে কিন্তু পণ্য ডিজাইনের ব্যাপারে কি করতে হয়, উদ্যোগ গ্রহণ করতে হয়, যে ডিজাইন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে। তাহলে এই ব্যাপারে প্রয়োজনীয় ইনিশিয়েটিভ বা প্রয়োজনীয় কি করতে হয়, উদ্যোগ গ্রহণ করতে হয়। তারপরে হচ্ছে ধারণা উন্নয়ন। আসলে একটি বিষয়ে ধারণা প্রতিষ্ঠা করতে গেলে তার সাথে জড়িত যে বিভিন্ন পক্ষ বা এটা মানে ডিজাইনের সাথে ডিজাইন ধারণাকে প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা দিতে গেলে তার সাথে যে বিভিন্ন পক্ষ, প্রথমত আসতেছে যে যেমন ক্রেতা। বর্তমানে প্রচলিত যে পণ্য অথবা একবারে নতুন পণ্য হয়, একটি পণ্যকে কিভাবে ক্রেতারা দেখতে চায় এবং ওই পণ্য কোন শ্রেণীর ক্রেতা উপযোগী পণ্য উৎপাদন করা হবে, তাদের যে ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এগুলার ধরন কেমন, এই সমস্ত বিষয়কে বিবেচনা করেই কিন্তু তাকে কি করতে হবে, ভাবতে হবে। তারপরে হচ্ছে ক্রেতা বা কি বলে যে বাজার, ক্রেতাই বাজার। তারপর প্রতিযোগীর যেই একই জাতীয় পণ্য মানে অন্য কোনো প্রতিযোগী বা তার সমপর্যায়ের প্রতিযোগী অথবা তার চেয়ে শক্তিশালী প্রতিযোগী অথবা তার চেয়ে কাছাকাছি বা দুর্বল পর্যায়ের প্রতিযোগী, তাদের পণ্যর ডিজাইন কেমন এবং এই সম্পর্কিত ক্রেতা ধারণা বা ভোক্তা ধারণা, বাজারে এই ডিজাইন সম্পর্কিত মানে মতামতটা কেমন, এমনতর বিষয়গুলোকে বিবেচনা করে। তারপরে প্রতিষ্ঠানের অভ্যন্তরস্থ যে বিভিন্ন আভ্যন্তরীণ যে বিভিন্ন মানে ডিজাইন কার্যক্রমের সাথে জড়িত যে বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিভাগ আছে, তাদের সাথে মানে কার্যক্রম কি করতে হবে, তাদের সাথে এই বিষয়ে মতামত কি করতে হবে, উন্নত করতে হবে, এবং তাদের সাথে বিভিন্ন যে পরামর্শ বা কেমন হতে পারে, কি হতে পারে, কেমন হওয়া উচিত, মানে ক্রেতার দৃষ্টিকোণ থেকে, বাজার দৃষ্টিকোণ থেকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, প্রতিযোগীর দৃষ্টিকোণ থেকে এগুলা কেমন হওয়া উচিত, এই সম্পর্কিত বিষয়ে কি করা উচিত, ধারণা কি করা উচিত, উন্নয়ন করা উচিত। এবং ধারণা কি করতে হয়, পণ্য ডিজাইনের ক্ষেত্রে ধারণা কি করতে হয়, উন্নয়ন করতে হয়। ডিজাইনকে ডেভেলপ করতে গেলে ধারণাকে কি করতে হয়, উন্নয়ন করতে হয়। তারপর হচ্ছে ধারণা উন্নয়ন এবং উৎপাদন সামর্থ্য। একটি উৎপাদন সামর্থ্য বলতে বোঝায় আমরা সামর্থ্য বলতে তো বোঝায় যে সামর্থ্য, ক্যাপাসিটি। একটি পণ্য ডিজাইন করা হবে, ডিজাইনের সাথে কোম্পানির সব রকমের সামর্থ্যের কি থাকে, এই সাপোর্ট যদি সমন্বয় অভাব ঘটে তাহলে সেই ডিজাইন কি হইতে পারে না, নির্ধারণ করার পরেও সেই ডিজাইন সর্বোপরি কার্যকরী হয়ে ওঠে না। কারণ একটি ডিজাইন করতে গেলে তার সাথে এক্সপার্ট, তার সাথে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল, তার সাথে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং ফাংশন বা কারিগরি দিক বা এটা মানে এটাকে রূপ দিতে গেলে যে ঝুঁকির বিষয়টা, তারপরে এই মানে কি বলে যে সামর্থ্য বলতে যে পণ্য ডিজাইন পরিবর্তন সংক্রান্ত বিভাগে নতুন করে পুঁজির যোগান বা মূলধন সংস্থানের যোগান, এমনতর বিষয়গুলোকে মূলধনের বিষয়টা কিন্তু পণ্যের অন্যান্য সকল বিভাগের সাথে অত্যন্ত আবার নতুন ডিজাইনকে কমিউনিকেট করা, ক্রেতা সাধারণ বা ভোক্তা সাধারণের সাথে এটাকে কমিউনিকেট করা, নতুন ডিজাইন সম্পর্কিত বিষয় বাজারে অভিহিত করা, এই সম্পর্কিত বিষয়ে পণ্যের ডিজাইন সম্পর্কিত বিষয়ে যে বিজ্ঞাপন ধারণা বা মার্কেটিং প্রমোশন সম্পর্কিত ধারণা দিয়ে ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করা। তাহলে সার্বিক সামর্থ্যের বিষয়কে বিবেচনা করে ডিজাইন সামনের দিকে ডিজাইন কার্যক্রমকে কি করতে হয়, ধাপে ধাপে কি করতে, ডিজাইন কার্যক্রম নিয়ে কি করতে হয়, অগ্রসর হতে হয়। তাই তো একটা কোম্পানি তার ডিজাইন কার্যক্রম পরিচালনা
যে যে ডিজাইনকে কেন্দ্র করে যে ডিজাইন উৎপাদনের সামর্থ্যের বিষয়টা, উৎপাদন সামর্থ্য। ডিজাইন দেওয়া মানে তো পণ্য উৎপাদন হয়, তাহলে পণ্য ওই ডিজাইনের আলোকে পণ্য উৎপাদন নিতে গেলে ওই ডিজাইনের আলোকে যে সমস্ত সাপোর্ট বা সমন্বয় সেগুলো যদি মানে ভালোভাবে সমন্বিত না হয়, তাহলে ডিজাইন কার্যক্রম ভালোভাবে কি করা যাবে না, পরিচালনা করা যাবে না। তাই তো উৎপাদন সামর্থ্য। তারপর হচ্ছে উৎপাদন যোগ্যতা যাচাই। উৎপাদনের যোগ্যতা যাচাই অর্থাৎ একটি ডিজাইন ধারণার দিক থেকে, আমরা এর আগের পর্যায়ে আমরা ধারণার দিক থেকে বলছি ধারণা প্রতিষ্ঠিত করা অথবা উদ্যোগ ধারণাকে কি করা, উন্নয়ন করা। ধারণার দিক থেকে যদি এটা উন্নত হয় বা প্রতিষ্ঠিত পর্যায়ে আসে বা চিন্তা ভাবনার মানে আসে, তাহলে কিন্তু এবং উৎপাদন সামর্থ্যের বিষয়টা যদি অনুকূলে থাকে, তাহলে এটাকে পরীক্ষামূলকভাবে কি করতে হয়, উৎপাদন করতে হয়। পরীক্ষামূলক উৎপাদন করে তো কি দেখা যায় যে এটা মানে উৎপাদনের এইভাবে দেওয়া ডিজাইনের আলোকে উৎপাদন কার্যক্রম ভালোভাবে কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তাহলে এই পরীক্ষামূলকভাবে এটাকে কি করা, উৎপাদনের যোগ্যতাতে এভাবে কি করা, উৎপাদন যোগ্যতাকে কি করা, যাচাই করা। উৎপাদন যোগ্যতা কি করা, যাচাই করা। পরীক্ষামূলকভাবে উৎপাদনটা হচ্ছে মূলত উৎপাদনের যোগ্যতা যাচাই। যাচাই পর্যায়ে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ এটা মানে ভালো মানের এবং এটা মানে উৎপাদন সামর্থ্য বা সবগুলা পর্যায়ে অতিক্রম করে এই পর্যায়ে এসে উৎপাদনের বিষয়ে এটার মান কি পেয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে, তাহলে এবং যেটা বললাম যে কি বলে উৎপাদনের যোগ্যতা যাচাই, এবং এই পর্যায়ে যোগ্যতা যাচাইয়ের ফলে যদি যোগ্যতা এটা যাচাইয়ে পরীক্ষায় প্রমাণিত হয় যে এটা ভালো ডিজাইন, তাহলে চূড়ান্তভাবে লাস্টলি যে চূড়ান্ত ধাপ বা পর্যায় পণ্য ডিজাইনের, তাহলে সেক্ষেত্রে এটা কি করা যায়, চূড়ান্তভাবে কি করা যায়, উৎপাদন করা যায়, চূড়ান্ত উৎপাদন। তাহলে এই হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায়। অর্থাৎ আমি আবার বলছি, পণ্য ডিজাইনের যে পর্যায়গুলা অনেকগুলা মানে পণ্য ডিজাইন কার্যক্রম অনেকগুলা পর্যায়ক্রমিক ধাপ অতিক্রম করি অথবা কিছু ধাপ বা পর্যায় অতিক্রম করি ডিজাইন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। আর এগুলি হচ্ছে মূলত ডিজাইনের পর্যায়। ডিজাইনের পর্যায়ের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে উদ্যোগ 1, 2, ধারণা উন্নয়ন, 3 উৎপাদন যোগ্যতা, উৎপাদন সামর্থ্য, 4 উৎপাদন যোগ্যতা যাচাই, 5 চূড়ান্তভাবে উৎপাদন। তাহলে একটি পণ্য উৎপাদন প্রক্রিয়ার সাথে এমনতর কার্যক্রমের বিষয়গুলাই হচ্ছে পণ্য ডিজাইনের মানে উন্নত করা সম্পর্কিত এমনতর বিষয়গুলা বা এমনতর ধারণাগুলা নিয়েই হচ্ছে পণ্যের ডিজাইনের পর্যায় বা ধাপ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে পণ্য ডিজাইনের ধরন এবং পণ্য ডিজাইনের পর্যায়, এবং এই দুটি বিষয় আলোচনার মাধ্যমে আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তোমরা তোমাদের যেটা বলা থাকবে যেটা সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে যারা ইতিমধ্যেই ব্যবসা শিক্ষা শাখার 2য় বর্ষে উন্নীত হয়েছ, তোমরা ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমি যে নিয়মিতভাবে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি প্রত্যেক সপ্তাহের বুধবারে 12টায়, এই 2য় বর্ষের বা দ্বাদশ শ্রেণীর যে ক্লাস সেশন, সেই ক্লাসে তোমরা সম্মত উপস্থিত থাকবে। আর যা কিছু আলোচনা হয় সেটা তোমরা মূল পাঠ্য বইয়ের সাথে সমন্বয় করবে। তোমরা মূল নিজের পড়ার টেবিলে মূল পাঠ্য বই এটা দেখবে, এবং এই বলেই তোমরা ভালো করে পড়াশোনা করো এই আশাবাদ ব্যক্ত করি। আজকে ক্লাস কার্যক্রম এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।